রাজনীতিতে এক ধরনের চ্যালেঞ্জ নয়, এক ধরনের কর্তৃত্ববাদী চিন্তা, আমার দামি শিরোধার্য, আমার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না, এই প্রক্রিয়া ছাড়া নির্বাচন মানি না, এইসব অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং জনবান্ধব না, রাষ্ট্রের কল্যাণে না, এরকম দাবি প্রতিষ্ঠিত করে একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে। গণতন্ত্রের পথে সেটা বাধা হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে বিএনপি কখনো কোনো উগ্রবাদ, কখনো কোনো মৌলবাদ, অথবা কোনো সাম্প্রদায়িক শক্তি, অথবা ধরেন কোনো জঙ্গিবাদী শক্তি উত্থান অথবা আস্ফলন দেখতে চায় না। আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষও মধ্যপন্থী ভাব, মানে রাজনৈতিক ভাবনার মানুষ, সব শ্রেণী পেশার ধর্ম বর্ণের মানুষ এখানে সম্প্রীতির সাথে বসবাস করতে চায় এবং করে আসছে। আমাদের সংস্কৃতি হচ্ছে জাতীয়তাবাদ রয়েছে, আমাদের সংস্কৃতির মধ্যে ধরেন রয়েছে সহনীয়তা রয়েছে, ভিন্ন মতের প্রতি একটা সহনশীল থাকুক জাতি সেটা চায়। যদি এর বিচ্ছিন্নতা আছে, কোনো কোনো রাজনৈতিক দল ভিন্নভাবে দেখেছে, ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হয়েছে, সেগুলি বিচ্ছিন্ন, অথবা ধরেন একটা উগ্রবাদী শক্তি, আমি বলবো এটা দুই ধরনের হতে পারে, একটা লেফটিস্ট আর একটা হচ্ছে রাইটিস্ট। এই কোনোটাই বাংলাদেশের মানুষ পছন্দ করে না, রাজনৈতিক দল হিসেবে আমরাও পছন্দ করি না। আমরা সম্প্রীতি চাই, আমরা ঐক্য চাই, আমরা গণতন্ত্র, আমাদের শাসন ব্যবস্থা, আমরা জনগণের অংশগ্রহণের নির্বাচন এবং জনগণের প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা চাই। সেই মহৎ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছে, এগোচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা রয়েছে। সেখানে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, জাতিকে সজাগ থাকার জন্য অথবা রাখার জন্য বিএনপি মহাসচিব তার দায়িত্বশীল জায়গা থেকে কথা বলেছেন। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে একটা 17 বছর রোল প্লে করেছে। তারা হয়তো বলবে যে সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে রাজনীতি করার সক্ষমতা বা সাহস তাদের ছিল না, এটা হয়তো বলার চেষ্টা করে। কিন্তু এটা তো সত্য যে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার কারণেই 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সুশাসন থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, লুটপাট হয়েছে, পাচার হয়েছে, অর্থ, গণতন্ত্র হত্যা, হরণ হয়েছে। এর দোষর হিসেবে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না। এখন যেহেতু জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ নয়, অথবা কর্মকাণ্ড যেগুলি আছে সেগুলির উপর সাময়িক অথবা স্থায়ী কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ তারা তাদের মতো করে রাজনৈতিক বক্তব্য রাখার চেষ্টা করবে। কিন্তু মনে রাখা দরকার যে জাতীয় পার্টি যদি বৃহত্তর ঐক্য বা ফ্যাসিবাদীকে সমর্থন করে, অথবা এই সরকারের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় তৈরি করে, এই ধরনের রাজনীতি করতে চায় অথবা বক্তব্য রাখতে চায়, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, অথবা একটা পতিত স্বৈরাচারী শক্তি শেখ হাসিনার যে শাসন ছিল তার সাথে এই সরকারের শাসনকে যদি তুলনা করতে চায় বা আগামী দিনের রাজনীতিকে যদি তুলনা করতে চায়, সেটা দৃষ্টতা। এবং সেই দৃষ্টতা এই পরিবর্তিত বাংলাদেশে, গণঅভ্যুত্থানের পরবর্তিত বাংলাদেশ যেটা, সেখানে কাম্য নয় এবং সেটা জনগণ মানবে না। নিশ্চয়ই সরকারের জাতীয় পার্টির এই ধরনের যদি ঔদ্ধত্যপূর্ণ কোনো বক্তব্য রেখে থাকে, যার সাথে সংস্কারের কোনো সংশ্লিষ্টতা নেই, বর্তমান রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা যদি গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে অন্তরায় হয়, অথবা সরকার অথবা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে বিতর্কিত করার কোনো চেষ্টা থাকে ওই বক্তব্যের মধ্যে, নিশ্চয়ই সরকারের সে ব্যাপারে আরো বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।